আমাকে আল্লাহ তাআলা জান্নাত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। থানবী রাহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিলেন, আর দেখে রেখে বলেন, হে বৃদ্ধ মা, তোমার মেয়েটা এত বদমেজাজ, সে আমার কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠে রাগ করে গুসা করে এক কোষ পানি নিয়ে সেটা আমার দিকে ছুঁড়ে দিয়েছে আল্লাহর নাম নিয়ে। ওই মহিলাটা দেখে বলে, ও থানবী, আপনি জানেন না আমার মেয়েটা যে এক কোষ পানি নিয়ে আপনার দিকে ছুঁড়ে মেরেছিল, ওই পানি থেকে এক ফোঁটা পানি আল্লাহর সৃষ্টি মাখলুক একটা পিপিলিকার উপরে গিয়ে পড়েছিল, আর ওই পিপিলিকাটা এক ফোঁটা পানি পেয়ে তার জীবনটা রক্ষা করেছে। সেই জন্যেই আমার মেয়ের কর্মকাণ্ডের দিকে তাকান নাই, মহান রব্বে কারিম ওই পিপিলিকার জীবন বাঁচানোর কারণে আমাকে আল্লাহ তাআলা জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্যে বাবারা আমাদের উচিত মার জন্যে বাবার জন্যে চোখের পানি ফেলে কান্না করা, দোয়া করা, আত্মীয় স্বজন যারা চলে গিয়েছে তাদের জন্য দোয়া করা, তাদেরকে স্মরণ করা, দৈনিক 5 বেলা নামাজ শেষ করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো সন্তান যদি 5 বেলা নামাজ পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করি, একটু সময় বের করে মা বাবার কবরের পাশে গিয়ে দাঁড়ায়, চোখের পানিটা ছেড়ে দিয়ে হাত তুলে দোয়া করি, আল্লাহর কাছে কান্না করি, নবী বলেন ওই সন্তানের চোখের পানি গালবে জমিনে পড়ার আগে আগে তার মা বাবার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দেন। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম 4টা কথা। একটা হইল মানুষ মরতে চায় না, বাকিগুলা বলার আমার সুযোগ নাই, বেয়াদবি হয়ে যাবে, মুরব্বীরা বসে আছেন। কিন্তু এই 4টা বিষয়ের শুধু নামটা বলে দিই। একটা হলো মৃত্যু, আমরা মরতে চাই না, দুনিয়ার কোনো মানুষও মরতে চায় না, কিন্তু সবাইকেই মরতে হবে। 2 নাম্বার হইল কোনো মানুষ বৃদ্ধ হতে চায় না, যারা বৃদ্ধ হয়ে গিয়েছে তারাও চান যে লাইতা শাবাবা ইয়াউদ, হাই যদি আমার যৌবন কালটা ফিরে আসতো। আফসোস করে সবাই, কিন্তু সেই যৌবনটা কখনো আর ফিরে আসবে না। 3 নম্বর হইল পৃথিবীর সমস্ত মানুষগুলা চায় সুস্থ থাকতে, অসুস্থ হইতে কেউ চায় না। সবাই চায় সুস্থ হইতে, কিন্তু সুস্থ তো থাকতে পারে না। সুস্থ অসুস্থ দুইটা মিলেই দুনিয়ার জীবন। 4 নম্বর হইল পৃথিবীর কোনো মানুষ ওই টেনশনে পড়তে চায় না। সমস্ত মানুষগুলাই সব দিক দিয়ে টেনশন মুক্ত থাকতে চায়, কিন্তু আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়ে জানিয়ে দিয়েছেন এই 4টার একটাও দুনিয়াতে পূর্ণ হবে না। এই 4টায় যেখানে পূর্ণ হইবে সেটা হইল জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা যদি আমরা পুরো করতে চাই জান্নাতে যাইতে হইবে, আর সেই জান্নাতে যাওয়ার রাস্তা হইল দুনিয়া। আর এই দুনিয়াতে আমরা জান্নাতে যাওয়ার চেষ্টা করলে মা বাবাকেও স্মরণ করতে হইবে। আমরা যদি মা বাবাকে স্মরণ করি, আত্মীয় স্বজনকে স্মরণ করি, আমি আপনি কবরে চলে যাইলে আমরা যাদেরকে রাখে যাইব তারাও আমাদেরকে স্মরণ করবে, আর ফলাফল হইলে যদি স্মরণ না করি তারাও স্মরণ করবে না। এটা বাস্তব অনেক উদাহরণ পৃথিবীতে আছে, আমি সেদিকে যাব না, আমি এখানেই শেষ করে দিচ্ছি। এই মুহূর্তে আমাদের অত্র